আমার কলিজার টুকরা যুবক, দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল, যারা আমাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা কথা বলতে পারিনি ঠিক মতো, নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে। আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে, ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে। রাজি আছো কিনা হাত তুলে দেখো। আপনারা যদি গ্রামের মানুষ বিরক্ত করেন তো দূরের মেহমানরা দাওয়াত দিয়ে আনছেন কেন? জি জি, একটু সরাই দেন, আপনি একটু সরান, দায়িত্ব পালন। গ্রামের যারা আছেন একটু সরাই দেন সুন্দর করে। এই তো মাশাআল্লাহ ফাঁকা হয়ে গেছে, সুন্দর। এই যে বসাই দেন, আপনাদের সামনে আরো যতটুকুন জায়গা আছে। আমি তো দাওয়াত রাখার সময় জিজ্ঞেস করছিলাম, কই হুজুর কই, আমার দাওয়াত দিয়ে জানছেন আপনি গেছিলেন না গাইস? আপনি তো আমার কইলেন যে বিরাট বড় জায়গা। হ্যাঁ আছে তো, পানির হেফারও তো আছে, আছে তো, পানির তলেও তো খেতে আছে, অসুবিধা নাই। জি, এখানে আর দাঁড়াই থাক, আবার এসে দাঁড়ানো যাবে না তো ভাইয়া? একটা কথা বারবার বলা লাগলে আমি তো ওয়াজ করতে পারবো না। সরেন, এই ছেলে সরো। কানের কাছে আওয়াজ হলে আমি কথা বলতে পারবো না। ওইদিকে আপনারা যদি মনে করেন যে মাহফিলের উসিলায় একটু ফিটাফিটি করবেন, মাইল খানেক দূরেতে ফিটাফিটি করে আইয়া বইয়ালাম। হ্যাঁ, এত কাছে না, আছে অনেক জায়গায় মনে করে মাহফিলের উসিলায় যদি কোথাও ফিটাফিটি না করলাম তো যদি মাহফিল দিয়ে লাভ হইল কি, কিন্তু দূরে দূরে, এখানে না। আবার আইসা দাঁড়াইতে আছে ওই যে আরেকজন বুজুর্গ আইয়া দাঁড়াইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, আমি প্রাউড ফিল করছি, এখানে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি। আর এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার। সুতরাং আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটা টু শব্দ করা যাবে না, পরস্পর কথা বলা যাবে না, মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনি এইভাবে ওয়াজ রেকর্ডও করতে পারবেন না, শুনতেও পারবেন না। আপনি একটা দুই সিফার মাধ্যমে করছেন, এটা বন্ধ করেন। এই যে এটা বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে না রেকর্ড হবে না শোনা হবে। তা আপনি তো অযথা শুধু শুধু আসছেন কি করতে? এই বাচ্চারা, আপনি একটু খেয়াল রাখেন, একটা শব্দ যেন এখানে না হয়। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে আনছেন যখন দাওয়াত দিয়া, আপনি যদি হট্টগোল করেন, চিৎকার চেঁচামেচি করেন, আমার কথা তো শুনবেন না। সুতরাং আমি আশা করি আপনারা চুপ করে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সাহায্য সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা?
দুনিয়ার মানুষ বলে আমরা পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ, ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের তিনটা আকীদা। এক নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ইমানদার না বেঈমান, মুসলমান না কাফের? তাইলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নাই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? আহা বাবা, আমি তো মাইক ওয়াজ ছাড়িয়ে ফেলে চলে যাব, তো না করলে আওয়াজ দিছে কেন? এটা মাইক কি আমি চালাই? মাইক তো তুমিই চালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে কুরআনুল কারীমে ১,৫০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমাল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, ইহুদিরা যখন জানতে পারলো এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয়, আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। বড় দামি একটা আয়াত,
খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং যথেষ্ট করে দিলাম আমার নেয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়। আল্লাহর নবী একদিন মিম্বারে উঠে দাঁড়ালেন, তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, আমরা তো কেউ বলি নাই কিছু, আপনিও কিছু বলেন নাই, তিনবার কেন আমিন বললেন? আল্লাহর নবী কয়, তিনটা কথার কারণে আমি তিনবার আমিন বলছি। সুবহানাল্লাহ কয় না? আমি যখন মিম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার এসে কয়, যে ব্যক্তি তার আব্বাকে পাইল, তার আম্মাকে পাইল, অথচ নসিবে জান্নাত লেখাইতে পারল না, তার মতো পোড়া কপালার কেউ নাই, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় মলিন হোক। নবীজি সাথে সাথে বলে দিলেন আমিন। আব্বা পাইল, আম্মা পাইল, অর্থাৎ আব্বা আম্মা জীবিত আছে তার, কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে নাই, তাই তার নাকটা ধুলায় মলিন হোক। যেমন আমরা মানুষের গালি দেওয়ার সময় নানান গালি দেই, ওকে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট কয়ে কেন, আর বেশি সেটা গেলে কয় তুই ঠেটা ফুড়ে মরস্তা গেলে তুই, ঠিক নিও। এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হইয়া গেলে গা কয় তার নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ তার বেজ্জুতি হোক, তে মাটির তলে গাইতে জিগাও, তার মতো মানুষের কোনো দরকার নাই। কয় যে তার আব্বা আম্মাকে পাইলো, খেয়াল করে সুবহানাল্লাহ কোন না, আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজনরে পাইলো, কিন্তু তার নসিবে সে জান্নাত লেখাইতে পারলো না, তার নাক ধুলায় মলিন হোক। এখন নবীজি কইয়া লাইছে আমিন। নবী হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। এখন যারার আব্বা আম্মা আছে জান্নাত লেখাইতেন পারছেন না, নবীর দোয়ার তলে ফইরা রইছেন, আপনি বেড়াগিরি দেখাইতেন পারবেন, বাড়ির মালিক হইতেন পারবেন, আপনি ঘরের মালিক হইতেন পারবেন, আপনি মন্ত্রী এমপি হইতেন পারবেন, দেখবেন ঠেলার লগে আপনি নাই। কারণ ওই যে আব্বা আম্মা ফাইয়াছে জান্নাত লেখাইতে পারছে না, বড় বড় হয় আসেনি র, আব্বার লগে ধমক দেওয়া কথা কয়, আম্মার লগে ধমক দেওয়া কথা কয়, আমার লগে চোখ ফাঁক দেয়, মায় ডরে ফুতের লগে কথা কয় না। তুমি মনে করছো আমার মায় আমার লগে ডরে কথা কয় না, আমার বোধহয় সাকফাল, তোমার ফোরা কোফাল। তোমার মায় তোমারে ডরায়, এটা কোনো বালা কোফালের কথা না, এটা কোনো বুদ্ধিমানের কথা না। মায় আবার ফুতেরও ডরাইব কেমনে, ঠিক কিনা কও? ফুট যদি এমপি হয়, মন্ত্রী হয়, লাটসা বয়, ফিসা বয়, ফুট তো ফুটে, মা তো মায়ে, ঠিক কিনা কও? ফুট যদি আরো শিক্ষিত হয়, মা যদি মুরুক্ষ হয়, মা মায়ে, ফুট ফুটে, ঠিক কিনা কও? আমরা তো সব বেহতারের দল, দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাক্য লইছে, মা ফাই এই বউ ফাইয়া মা বুল্লা লাইছে। আসেনি র, মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা সব সময় যারা দেশ থাকে তারা একরকম, আর বিদেশতে আইয়া যখন আটকাতে বিয়া করে তে আরো আরেক রকম, তে আরো বেশি বউয়ের ফাগল হয়ে যায়। তে মনে করছে তাহা আমার কয়দিন কেন, তার লাগে তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাহে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, আমরা তো কয়দিন নতুন বিয়া, কয় বছর, কয় 20 বছর হয়েছে। কয় 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে? কয় যারার জামাই বিদেশ থাকে বছরে একবার আইয়ে, তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়া। এই নতুন বউ ভাইয়া
এই বড়বড়ায় মা বুল্লা লাইছে, ঠিক কিনা কও? তে অসভ্যের মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে, হরির লোকে ভালো ব্যবহার করে, মার লোকে তে দুর্ব্যবহার করে। আমি বলি বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? বউ যদি বলে বিয়া করলে আরেকটা বউ হইব, বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়া করলে আরেকটা বউ হইব, কিন্তু তোর বাহে যদি 14টা বিয়া করে তোর মা একটাই। বা ঠিক কটা তো মা কয়টা? এবারে যতদিন আছে মা মায়ে, মা মায়ে। আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই বেড়ায় সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো। এই বেড়িয়ায় তোমরা হুন্না রহ, এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইলো মহিলার গা। সুবহানাল্লাহ কয় না? মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছো, সুবহানাল্লাহ কেন তো? বেড়িয়েতে কইছে বেড়াইতের লেগে গায়ের পোশাক, আর বেড়াইতে হলো বেড়িয়েতের গায়ের পোশাক। পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগিয়া থাকে? পাঞ্জাবিটা যেমন তেমন গঞ্জিটা আরো সিফা দিয়ে ধরে রে, ঠিক রে? পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে, গঞ্জিটা মাসাল্লাহ যেমনা গাও দিছে হেমনে তো এটা তো উড়েও না। আর ওখান ফলাফানে যে স্কিন টাইট, ফাড়ে 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 তার ইয়া বেড়াইয়া দেখা যায়। অসভ্য। নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটা মুডও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনছত উবুত্তলি ইয়া দেখা, নামও তো কইতাম পারি না, পিতা দেখা যায় কত কন যে বহন মাইকে তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই সরো, নাভি সহ, নাভি এই নিচের থেকে নাভি সহ, নাভি সহ, নাভি কথা না, নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির নামলেও ফরজ, এটা হুকনার থাকলেও ফরজ, আন্দার করে থাকলেও ফরজ, ঘুমাই লাইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ, নাভি সহ। এখন আমরার ফলাফলে যে প্যান্ট কিনলো টাইমটা সিরালাইতে পারবা, নাভির উপরে উঠে না, ঠিক নি রে? দুই গুল দিয়ে আমরা কবিরা গোনা করায়। আমরা এমন ব্যাহতা রয়েছি, ফলাফাইনে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ব্যাকলের দল। দাঁড়া, তুই ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনতে আনছ, তুই টাইম না এই প্যান্টের কল্লি বেড়ে সিরালাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু প্যান্টটার নাভির উপরে উঠে না, ঠিক কিনা কও? যারা জিন্সের প্যান্ট আছে তাহলে গঞ্জিয়াল কি দিয়া চাও, একটারও প্যান্ট নাভির উপরে উঠে না। হেগুল দিয়া, এগুল দিয়া গিয়া নাভির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার এই টাকনুর নিচে 4 আঙ্গুল নামাই দিয়া রাখছে। টাকনুর নিচে কাপড় পরা, এটা কি হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শুনো, শুনে যাও কথা। নবীজি কইছে টাকনুর নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরুক, না হইলে খ্রিস্টান হইয়া মরুক, না হইলে ইহুদি হইয়া মরুক, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই নবী এত শক্ত কথাটা কইয়া লাইছে টাকনুর নিচে কাপড় পরনের লেগিয়া। তুমি মনে করছো ফ্যাশন, তুমি ডাহাতে আইছ বাইলুম বাইলুম করে হাঁটো। নবী আমি ফিরেও চাইতাম না, কি ইহুদি হইয়া মরছে না খ্রিস্টান হইয়া মরছে না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটা কি আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটা কি আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছি ব্যাট। নবী আমি ফিরেও চাইতাম না। যেই নবী অহনো মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে, সারাটা জীবন কান্দা গেল, ও হন কান্দে, কিয়ামতের ময়দানেও কানবো, হেই নবীও কয় আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাকতে লাভ কিনা থাকতে কি, ঠিক কিনা কও? তাইলে আমরা এখন যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই,
যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি সব জায়গায় যখন বদলাইতাম চাইতাছি নিজের প্যান্টটা বেড়াইয়া বদলাই না প্যান্ট ফিন্ট আমার কোনো আপত্তি নাই পায়জামা আর প্যান্ট একে তবে আমরা পায়জামাটা ঢিলা তোরারটা টাইট আমরাটা টাহনুর উপরে তোরারটা টাহনুর নিচে আমরাটা নাভি সহ ঘুরে থাকে তোরা নাভি বেড়ে উদম করে লাস এই তিনটা যদি মিলেই লেতি পারস আমরা পায়জামার মতো নাভি সহ ঘুরে লাইবি একটু ঢিল ডাল রাখবি পেশাব করতে জন্য বইয়া করণ যায় রুকু সাজদার জন্য দেওয়ন যায় আর টাকনুর নিচের জন্য না নামে তাইলে আমদার প্যান্ট আমদার পায়জামা তোমরার প্যান্ট একে একটা ভাতলা কাপড় আর একটা বার কাপড় একটা রঙিন আর একটা সাদা ঠিক কিনা কম কিন্তু এই তিনটা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হইছে তিন কারণে তোরার প্যান্ট হারাম হইছে এখন আমরা ফলাফান যখন আমরা ফলাফান দিয়া তো খারাপ না এটা দিলে কেউ বুঝাইয়া কয় না বুঝাইয়া কইলে এটা যেই বুঝে আমি দেখছি ঠিক রে খালি এটা দিলে দমকের উপরে রাখে স্কুলে গেলে কি থাকে ভাত খাই তো দেরিতে গেলে মায় কিতা এতক্ষণ আইসে করতেছে আমরা সাবি আইসে এখন সারে দম খায় মায় দম খায় মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো তার টুফি নাই কিতা রে মুসল্লি তারে সাইডুকুল দিয়া ধম খাইয়া তারে ক্যাসরা বানাই নাই হিংনি রে বুঝাইয়া কেউ কয় না আমি হন তোমরা বুঝাইয়া কইতে আছি এখন বুঝাইয়া কওয়ানোর পরে যদি না মানো তো কিয়ামতের ময়দানে দেখা হইব বাহিরে তোমরা বুঝবা আমি যেমনে বুঝাইয়া কয়াম আমি বুঝানোর ভিতরে বালা অনেক হুজুরে আমারে কইছে ঠিক আমি যেমনে বুঝাইয়া কয়াম এমনি যদি তোমরা বুঝলইয়া চলতা না পারো এরতে বালা বুঝাই না পাইতা না ঠিক নেই আমি বুঝাইয়া কইতাছি টাকনুর নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম তাইলে এইটা যখন বুঝা লইছো আর আমি যখন বুঝাইয়া কইছি আমরার ফলাফেনে কালুখা টেইলারের দহন লইয়া যাবি গিয়া সেটা প্যান্ট যেটা আছে এটারে লইয়া গিয়া কইবে মাপ দে নতুন করে আবার মাপ দে টাকনুর নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই সোবাহানাল্লাহ কেন তো তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুতুর কাপড় থাকে কবি সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফেসাব কর দললে যেন বইয়া লাইতে পারো এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আজকে কত ধর একটা মনে পড়ছে দেখি কইলেটা তো কইয়া এলাই একতে যে তার বোন বিয়ে দিছে সামনে ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই গিয়া সালাম দিয়া কয় তালুই আসেননি বালা কাউ পুত্রা কোনো খবর টবর নাই কিতা আব্বাজি ফাটাইছে কয় কে রে কই ঈদের সময় আমরা বাইতে আপনারা দাওয়াত তো গড়াইয়েন তো গড় নিয়া তার তালুয়ে কয় পুত্রা বন কয় না তো এবারে কয় তা এবারে বউয়ের লোককে দেখছো নি বংশাবলী ফলাফেন তালুর সামনে সে আরো বইব তে যে কে রে বয় না তালুয়ে দর কইতে পারতো না তালুয়ে যখন বন না তো তারা মনে করছে বংশাবলী ফলাফেন বালা বংশের মানুষ মুরব্বীর সামনে সে আরো বয় না তালুয়ে তারে দইরা নিদা বয় তো গেছে কেউ বুত্তুয়ে ফুটে গেছে গা ওই যে প্যান্ট এমন টাইট বেহা হয় না তো নাউজুবিল্লাহ কন্যা কেন তাইলে আমরার কি ওখান থেকে প্যান্ট টাইট হইব না ঢিল হইব রে টাকনুর নিচে থাকবো না উপরে থাকবো হেগুল দিয়া কি নাবি দেহা যাবো না ঘুরা রহন হইব তাইলে আমরার প্যান্ট কোনো হারাম নাই নাজায়েজ নাই তোমরার প্যান্ট আর আমরার পায়জামা একে আমরা যেমন বইয়া নামাজ পড়ি রুকুত যাই সেজদাত যাই এবারে আত্মীয়তু করি বইয়া আমরার পায়জামা যেন বাধা দেয় না তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে পেশাব করতে লইলেও বইয়া করণ যাইব রুকু সেজদা দিলে দেওয়ন যাইব এটাতে কোনো বাধা হইতো না আজকে থেকে ওয়াজ সার্থক হবে ওয়াজ সুন্দর হবে ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি আমার কলিজার টুকরা যুবক দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল যারা আমাদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমরা কথা বলতে পারিনি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে রাজি আছো কিনা হাত তুলে দেখো
সবাই পড়েন আমিন। তাহলে স্বীকার যখন করছেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এটা মনের কথা না, আপনি খালি হনাইয়া কইয়া দিছেন। যদি মনের কথা হইয়া থাকে, নবীজি যেমনে চলছে, যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই, ঠিক কিনা কও? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই, ঠিক কিনা কও? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা বলো? আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আশেকে রাসূল দাবি করি। নবী যেমনে কইছে এমনে আসি, নবী যেটা না করছে আমরা এটা নাই। নবী যেহেতু কইছে টাকনুর নিচে ফরন যাইতো না, আমরা ফরতাম না। রাজিনী সবাই? আমার ফলাফান যারা প্যান্ট আছে তোমরা দেখতে আসো, আমি খাড়া করাইয়া তোমরা শরম দিতে রাজি না। তোমরা যাদের টাকনুর নিচে প্যান্ট আছে মনের থেকে ওয়াদা করো যে হুজুর ইনশাআল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ বাজারও গিয়া আমার প্যান্ট আমি উফরে দিয়ে বানাইতাম পারতাম না, কিন্তু নিচে দিয়ে তো কাটতাম পারাম, ঠিক নি রে? আর সামনে কিননের সময় সাইয়া কিনবি, ফিতা দিয়া মাপ দেও আমার জায়গাটা আর প্যান্টটা। আমার জায়গাটা কুতুরা প্যান্টটা কুতুরা মাপ দিয়া চাও, আমার জায়গাটায় আর প্যান্টটাই মিলেনি। যদি না মিলে দোকানদারে কইয়া দিবা তোমার প্যান্ট তুমি ফিনতে হইতা তাও আমরা কিনলাম না। হ্যাঁ তো দেখবি ইচ্ছা করে পরে ঠিক করে আনবো। কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে, আমরা বেহতারের দল কিচ্ছু বুঝি না। টেহা দিয়া প্যান্ট কিনবা, হ্যাঁ এটা এগুল দিয়ে নামাইলেই লোকেরে, হেগুল দিয়ে নামাইলেই লোকেরে। এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা ঘুরে যায়, ঠিক নি রে? আমরা রে ক্যাশ টেহা আমরা কিনা আনছি, আমরা কাপড়ও আমরা গোনা হইতেছে আমরা রে। আর কাফেরেরা বইয়া বইয়া হাসতে আছে মুসলমানের ফুতায় দিলাম তোর একটা পেনাল্টি শট দিয়া, ঠিক কিনা কও? আমরা টেহা দিয়া আমরারে গোনা করাইতে আছে। আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা, আর এখন তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডগুল দিয়েছি এরা আসল জায়গার আবার দিয়া, ঠিক কিনা কও? কবে যে তোরা সেই জায়গাটা বেড়ায় খুললে আর অস্কিব তোরা হট শব্দার। তাইলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক, যারা সমাজ পাল্টে দিতে জানে, তারা নিজেকে পাল্টাবে একটা সেকেন্ডের ব্যাপার। এটা হলো ওন ডিসিশন, আমার সিদ্ধান্ত। আমি টাকনুর নিচে প্যান্ট পরবো না, গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না, ঠিক কিনা? সে সহজ, আমরা একটা বদলাই নিলাম। আমরা প্যান্ট কি টাকনুর নিচে না উফরে রে? টাকনুর উপরে আমি করলাম আলগা একদিন আয়াম, এই দিন ধরা খাইবা তোমরা সবাই। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমি। আমরা মুসলমানের সন্তান। নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কি মুশতাক ফয়েজির কথা, নবীজির কথা? নবীজি যা কয় এটার ভিতরে কোনো সন্দেহ আছে? নবীজি কইছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ার কোনো দরকার নাই। তুমি বাসও আসো, ডাইরেক্ট বাস, গেট লক, তোমারে থামাইছে না, মাগরিবের আজান দিয়া লাইছে, তুমি কাম লাগলে সিটের উপরে 3টা সেজদা দিয়া 6টা সেজদা দিয়া লাও, 3টা রুকু দিয়া লাও, আস্তে করে সিটের মধ্যে বইয়া ফরসি ফের যখন বাসটা ঘুরছে তুমি আস্তে করে ইশারায় নামাজটা মার হাবা করে না দাও। তুমি উড়ানোর সময় উজু করে উঠো, কারণ তুমি জানো কতক্ষণ পরে মাগরিবের আজান দিয়া লাইব। এটা কোনো কনের দরকার নাই। যদি ড্রাইভারে গাড়ি দাঁড় করায় আলহামদুলিল্লাহ, না দাঁড় করাইলেও আমরা গাড়ির ভিতরে ফেরালাই। আমি ফানিত নামছি মাছ ধরনের লেগা, আমি নামাজের টাইমটা চাইয়া নামাম। আর নইলে একটা শুকনো একটা লুঙ্গি ফারো গাছের মধ্যে রাখা দেব ফটলার ভিতরে বইরা, যখন আসরের আজান দিব আইয়া সেটা নামাজটা পড়ে আবার গিয়া ফানিত নামাম। মাগরিবের আজান দিব, নামাজটা পড়ে আবার গিয়া ফারতাম না রে আমরা, ফারামনি রে। আমিন কন না কেন? জোরে কন আমিন। আমার যুবকেরা খেল তামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, খেলো, আমার কোনো আপত্তি নাই। এই শুধু বাউন্ডারি দিয়া জায়গা তো নাই খেলুন না, তারপরেও খেলতা নামছ, আসরের আজান পড়ছে, জুহরের পরে নামালাইছ। 20 ওভারের খেলা, 19 ওভার, 5 বল করছে, বল রয়েছে কয়টা রে? কথা কেন তো কয়টা? 19 ওভার 5 বল করে লাইছে, আর একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়া লাইছে ইমাম সাহেব, খপ করে একজনে বলটা ধরে লইবি, 21 জনে চিল্লান দিয়ে উঠবো কি দাঁড়ে
তুই বল দর্শককে আরো দিয়ে এক বল বাহির হইছে তে সিল্লান দিয়া কইব নাকাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? মুসলমানের ফুতায় আমরা কিতারে পারি না, আমরা পারি না কিতা? আমরা পুলিশের বুকে যে সামনে যেহেতু বুক পেতে দিতে জানি, আমার যুবকেরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি দিয়া হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন বিলিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই তারা সোনার মানুষ হতে পারে, ঠিক কিনা বলো? এটা কঠিন কোনো বিষয় না, এটা হলো একটা সিদ্ধান্তের বিষয়, এটা একটা সিদ্ধান্তের বিষয়। আমরা আজকে সোনার মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যারা আগে গেছে তারা যা করছে আমরা তা করতাম না। এক বুদ্ধিমান ঢুকে রে একবার আইজি গেছে, ও আপনি তো বুদ্ধি হলো হইলেন কেমনি? কবে হতে রে মানুষের? এবার আই বলে বুদ্ধিমান হইছে বোকা মানুষতে। এবার আরে হগলে তো কৌ মোমা আশ্চর্য কথা না, বোকা মানুষতে আবার বুদ্ধি মনে হয় কেমনে? এবার আরে হগলে ধরছে ধরে কাউ বোকা মানুষের তো আবার বুদ্ধি শিখলেন কেমনে? কয় বোকায় যা করে আমি তা করি না। কথা বুঝেন নাই? বোকা যা করে আমি তা করি না, এই জন্য তো আমি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আগের মানুষ যা করছে যেই কারণে মানুষের ঘৃণার পাত্র হইছে, রান্দা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। ফিনিলে কি তার কপাল আরেকবার আর্তইয়া খাইয়া আরেকবার লেগে এবিডি লেগে রান্দা লাগছে খানা নাই। কফাল কফাল নাউজিবিল্লাহ কোনা দি মামা জুড়ে কোনা দি তোমার কি উঠে পড়তেছে ও কথা কইও। আল্লাহ কি আল্লাহ এটা? আল্লাহরা কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ কয় না তো? কি যেমন তেমন আল্লাহ মনে করছো? হ্যাঁ, তারাবাদ কি তো তারাবাদ তো বিয়া না আইও না। এবার আর তো আইয়া ভিতরিকা খাইয়াইছে, আর বরযাত্রী খাইতে পারছে না, জ্যামো পইড়া রইছে। যারা লাগিয়া আনছে তারার খবর নাই, বলাবে গিয়া বেড়াইতের মতো লাইন ধরে খাইয়া পেট ফুটফুটটা না। কি কপাল চিন্তা করে দেখো, আল্লাহ কত কঠিন, আল্লাহ হিসাব কত কঠিন। সুবহানাল্লাহ কইতা না? তাহলে আমরা যারা, খেয়াল করো, আমরা যারা দেশ বদলাইতে জীবন দেওয়ার মতো সাহস রাখি, এই আমরা ইচ্ছে করলে আমার সোনার জিন্দেগি করতে পারি, ঠিক কিনা বলো? শুধু সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। এই আমি মিছা কথা কইতাম না, কারায় কোয়াইব আমারে? এমন কোনো বেড়া আছে না আমার মিছা কথা কইব? আমি কইতাম না, তা আমারই মিছা কথা কইব কে? আমি নামাজ ছাড়বো না এমন কোনো শক্তি আছে আর মানে নামাজ ছাড়াইব? আর আমারও যখন নামাজ ছাড়াইতে আইব আমি কয়াম জীবন দিতাম পারাম, নামাজ ছাড়তাম পারতাম না। কারণ মুসলমানের জিন্দেগি এমন, মুসলমানের জিন্দেগিটাই এমন, তারা সব দিতে জানে, তারা টাকা দিতে জানে, পয়সা দিতে জানে, সন্তানকে পুলিশের সামনে ছেড়ে দিতে জানে, প্রয়োজনে মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ইমান দিতে জানে না, ঠিক কিনা বল? এটাই তো মুসলমান, এটারে তো মুসলমান কয়। আর তুমি যদি আলুর মতো আলু, এবারে হুটকি তো লাগে, এবারে গুস্ত তো লাগে, মরতাও বানাইয়া খাওয়ান যায়। এবার আলু মার্খা মুসলমান, এই মুসলমান আল্লাহর কাছে কোনো দরকার নাই, এটি মুনাফেক মার্খা মুসলমান, ঠিক কিনা কও? যেটি সবখানো কামো লাগে এটি কোনো মুসলমান না, এটি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে, সমুদ্রের সেই ঢেউকে তারা ঝাপটে ধরতে জানে, বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে, যারা ওই প্রয়োজনে জীবন দেয়, ইমান দেয় না, সেই মুসলমানে বাংলাদেশের বড় দরকার, ঠিক কিনা বলো? সেই মুসলমান না হইলে কোনো লাভ হবে না। ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন, ৩১৩ জন, মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে, ঠিক কিনা বলো? মাত্র ৩১৩ জন। মক্কায় ১৩টা বছর, খুব খেয়াল করেছো, ১৩টা বছর রে মক্কায় নবীজি। হ্যাঁ, কি নবীটা? হাসি দিলে মুক্তা ঝরতে আছে, কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হইয়া যায়। যেই নবী হাইটা গেলে ১ মাস পরে
ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায়। নবীজি হাইটা গেছে 1 মাস পরে, 1 মাস আগে হাইটা গেছে নবীজি, 1 মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আছে। আটার সময় গিয়ে আসেন একবার জিগায়, ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি? সুবহানাল্লাহ কইতেন না? কহ গেছে তো 1 মাস আগে না গেছে, তো তুমি বুঝলা কেমনে? কয় ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না, 1 মাস আগে নবী যাইতে গেছে, আমি জায়গাটা ফাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি। এই নবী রে, যেই নবী জীবনে একটা মিছা কথা কইছে না, যেই নবী আমানতের খেয়ানত করছে না, যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, যেই নবী জীবনে কেউ রে ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে এমন কোনো প্রমাণ নাই, এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় নাই। ঠিক কিনা বলেন? নবীর অপরাধটা কি? নবীর অপরাধটা কি? একটা অন্যায় তো নবীজি করে নাই। জীবনে কেউ ধমক দিছে না, জীবনে একটা থাবড়া দিছে না, কেউ আইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না। এই নবী থাকতে পারলেন না কেন? কেন পারলেন না তিনি? তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা খারাপ। মোহাম্মদ রে এতদিন ভালোই মনে করছিলাম, কি নরম কথা কয়, কি সুন্দর চেহারা, হ্যাঁ এবার আইসটাও সুন্দর, কথাটিও সুন্দর, ভালোই তো মনে করছিলাম আদর করে খুরমা খাজুর খাওয়াই, আমরা গিয়ে জমজমের পানি খাওয়াই, আর এবার যেই কথা কইয়া বসে সবই দি শেষ। কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা, কথা কয় না লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওয়ানোর লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হইছে, ও আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি, তা আমার এদিকেও বাধা দেয় না। আমারে যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর, আমি যদি জিকির করি দেখবেন এখানে যদি থাহিয়াত যা ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে, বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাড়াইব, নে হুজুরে খাওয়ানোর দরকার আছে। যেবাডার ফুড বিদেশ তাহে হেবাডায় আতর লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব। হুজুরে যেমনি জিকির করে মাশাআল্লাহ, মনে হয় আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে। নাগাইশের হিসাবে জিকির করলে হগলে মিল্লাই না হাদিয়া দেয়, টেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের ফইলা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কলজাটা দেয়। নবীজি তো এই জিকিরটাই করছিল। প্রিয় নাকি আরেকটা কথা কেন? এইটা না আরেকটা? তা আমি জিকির করলে দি আমার সাইডুকুল দিয়ে হাদিয়া সকলে মার্শাল্লাহ এবারের মতো হুজুর হয় না। আর নবীজি কওনের লগে লগে তারা দি নবীজিরে তারাই দিল। কারণটা কিতা? কয় তারা তো বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এইতে এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া বাসাইন্না নাই, আল্লাহ ছাড়া মারুন্না নাই, আল্লাহ ছাড়া জিফুদ ফালুন্না নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সর্দারি নাই, দাদাগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি এর প্রধানমন্ত্রী, কি এর লাটসা, কি এর ফিরসা, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝছি না দেখা আমরা নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ কইলে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা?